এবারে যেটা আসি আমি সেটা হচ্ছে এই যে বললাম পেটে জল জমছে, অ্যাসাইটিস, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিরোসিস অফ লিভার। আজকে কিন্তু আমি তোমাদের একটু সিরোসিস অফ লিভারটা নিয়েই বলবো মূলত। ধরো লিভারের একটা প্রদাহ, হেপাটাইটিস হলো, যে কোনো কারণে, তোমার ধরো ভাইরাস দ্বারা হলো, মদ্যপান থেকে লিভার নষ্ট হলে যেরকম বললাম, বা কোনো একটা ওষুধপত্র অনেকদিন ধরে ব্যবহার করেছে যেগুলো লিভার ক্ষতি করে, অর্থাৎ হেপাটাইটিস। এবারে যেটা হচ্ছে যে লিভার সেল এর একটা খুব মজার ব্যাপার আছে। ছটা বাহুর মতন একটা আমরা যদি আঁকি যেরকম হয় অনেকটা। এবং এর একটা ইউনিক ব্যাপার হচ্ছে, লিভার সেলের মধ্যে একটা ইউনিক ব্যাপার হচ্ছে, লিভার তো পিত্ত তৈরি করে, তাহলে পিত্তের চলাচলটা রক্তবাহী নালী আছে, হেপাটিক আর্টারি আছে দুরকম, আর একটা তোমার অন্ত্র থেকে, ক্ষুদ্রান্ত থেকে, স্প্লিন থেকে, খাদ্যনালী থেকে কিছু ভেন আসছে, সেগুলোকে বলা হয় পোর্টাল ভেন, যেগুলো লিভারে এসে ড্রেন করছে, অক্সিজেন নিয়ে আসছে আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? ওষুধ খেয়েছো, পত্র খেয়েছো, নানা রকম ধরনের, বললাম না, বর্জ্য পদার্থগুলোকে বার করতে হবে, তো লিভার দিয়ে তো সেগুলো বেরোবে। তাহলে এই জায়গাটা খুব পরিষ্কার হয়ে নাও যে লিভারের মধ্যে যদি পিত্তের ফ্রি ফ্লো না থাকে, সুন্দরভাবে চলাচল না থাকে, লিভারের মধ্যে মানে লিভার কোষের মধ্যে, দুটো কোষের অন্তর, যদি তোমার রক্ত চলাচল ঠিক মতো না থাকে, ফ্রি ফ্লো যদি না হয়, তাহলেই সমস্যার সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, অর্থাৎ লিভারের কাজ ব্যাহত হবে। এবার লিভারের যদি তোমার বারবার প্রদাহ হয়, সে প্রদাহ থেকে কি হবে? স্কারিং হবে, ফাইব্রোসিস হবে, ফাইব্রোসিস হতে হতে তোমার হয়ে যাবে সিরোসিস, অর পার্মানেন্ট ড্যামেজ। সিরোসিস হলে কি হবে? লিভার শক্ত হয়ে যাবে, আর ওই লিভারের মধ্যে দিয়ে তোমার যে ফ্রি ফ্লো হতো রক্তের এবং পিত্তের, সেই জিনিস তো আর হবে না। এই জায়গাগুলো সিরোসিস অফ লিভারের, এই জায়গাগুলো তার যে জটিলতা, সেইগুলো চিহ্নিত করে সঠিক সময়ে প্রেরণ করে সেই সম্বন্ধে একটু বোঝাটাও দরকারি খুব এখন।